প্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, নাকি আজও কোটি মানুষের স্বপ্ন ঝুলে থাকবে? আপনাদের পকেটে কি আজই টাকা ঢুকতে চলে, সেই কাঙ্ক্ষিত 60,000 টাকা? নাকি নতুন সরকার নিয়মে সব পরিকল্পনা বদলে গেল? লাখ লাখ মানুষের মনে এখন একটাই হাহাকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সেই 1,20,000 প্রতিশ্রুতি কি আদৌ পূর্ণ হবে? আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে, তাই এক মুহূর্ত মিস করবেন না। প্রকল্পের ভবিষ্যৎ ও নাম বদল নিয়ে কি আলোচনা চলছে, বাংলার বাড়ির নাম কি এবার ইতিহাসে হতে চলেছে, এবং তার বদলে কি প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন বোর্ড ঝোলানো হবে? রাজনীতির টানাপড়েন গরিব মানুষের মাথার উপর ছাদ কি শেষ পর্যন্ত অনিশ্চিতা অন্ধকারে তলিয়ে যাচ্ছে? নতুন সরকার আসার পরে প্রকল্পের নাম বদল নিয়ে যে গঞ্জন শোনা যাচ্ছে, তার আসল সত্যটা জানলে আপনি চমকে উঠবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। প্রথম কিস্তির সাফল্য ও দ্বিতীয় কিস্তির অপেক্ষা। ইতিমধ্যেই রাজ্যের একটা বড় অংশ প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে বাড়ির কাজ শুরু করছেন ঠিকই, কিন্তু দ্বিগুণ কিস্তির অভাবে কাজ কি মাঝপথেই থমকে আছে, নাকি লিল্টন পর্যন্ত কাজ করে বসে আছেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কোনো মেসেজ আসার লক্ষ্য দেখা যাচ্ছে না? মানুষের মনে প্রশ্ন যাচ্ছে, সরকার কি তবে প্রথম কিস্তি দিয়েই দায় সেরে ফেললো, নাকি বড় কোনো চমক অপেক্ষা করছে? আজকের এই ভিডিওটাতে প্রতিটি জেলার আলাদা আলাদা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটাকে স্কিপ করবেন না। ভেরিফিকেশন ও মাঠ পর্যায়ের তদন্ত, বাড়ির কাজ কি লিল্টন লেভেল পর্যন্ত শেষ হয়েছে, নাকি কেবল ভিড়টুকু খুঁড়েই টাকার অপেক্ষায় বসে আছেন? মনে রাখবেন, এবার কিন্তু ঘরে বসে টাকার পাওয়ার দিন শেষ, কারণ সরাসরি আপনাদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন সরকারি তদন্তকারী দল। বাড়ির কাজের প্রতিটি ধাপের ছবি তুলে পোর্টালে আপলোড না করা পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা রিলিজ করা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার প্রতিবেশীরাও এই সতর্ক বার্তা সময় মতো পেয়ে যান। মমতা বন্দ্যোপাধ্যায় আগে হুঙ্কার দিয়েছিলেন যে প্রথম কিস্তির টাকা যাদের দেওয়া হয়েছে তাদের দ্বিতীয় কিস্তির আটকানোর ক্ষমতা কারণেই। অতিরিক্ত 16 লক্ষ নতুন উপভোক্তার এই প্রকল্পের আওতায় আনার যে মাস্টার প্ল্যান রাজ্য সরকার নিয়েছিল, তার বর্তমান অবস্থা কি? কেন্দ্রের সঙ্গে সংঘাতের অবহে রাজ্যে কি নিজের তহবিল থেকে এই বিশাল অঙ্কের টাকা মেটানোর ক্ষমতা রাখে? এই প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তা প্রতিটি উপভোক্তার জানা প্রয়োজন। নতুন তালিকার রহস্য ও পঞ্চায়েত স্তরের খবর কি? আপনার নাম কি বাংলা বাড়ি নতুন তালিকা থেকে বাদ পড়ে গেল, নাকি আপনি এখনো অযোগ্যদের ভিড়ে যোগ্য হিসেবে টিকে আছেন? বিভিন্ন জেলায় ইতিমধ্যে যোগ্য অযোগ্যদের একটি বিশেষ তালিকা ও ব্লক পঞ্চায়েতে স্তরে পৌঁছে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। নিজের নাম তালিকায় আছে কি নেই তা দেখার জন্য এখনই আপনার ব্লক ও বিডিও অফিসে যোগাযোগ করা জরুরি। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবাররা ইতিমধ্যে জানিয়েছেন যে অনেক জায়গায় নতুন করে সার্ভে কাজ শুরু হয়ে গেছে। কেন্দ্র সরকারের অবস্থান ও প্রকল্পের নাম রাজনীতি। বিজেপি সরকার আসার পর কি বাংলার প্রকল্পের অস্তিত্ব পুরোপুরি মুছে যাবে, নাকি শুধু নাম পরিবর্তনের মাধ্যমে কাজ চলবে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় অধীনে টাকা পাঠানোর যে নতুন শর্তাবলী এসেছে তাতে বাংলার সাধারণ মানুষ সুবিধা হবে নাকি ভোগান্তি বাড়বে? প্রকল্পের লোগো এবং নাম নিয়ে কেন্দ্র রাজ্যের দড়ি টানাটানি বলি শেষ পর্যন্ত সাধারণ মানুষের হাতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। টাকা পাওয়ার নতুন সময়সীমা ও ডেডলাইন। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া ব্যাপক হারে শুরু হতে পারে। যাদের বাড়ি ভেরিফিকেশন রিপোর্ট পজিটিভ এসেছে তাদের সরাসরি ডিবিটির মুডের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তবে সাবধান, আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি যদি আপডেট না থাকে তবে টাকা এসেও ফিরে যেতে পারে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। আপনার আধার কার্ড কি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঠিকভাবে লিঙ্ক করা আছে, নাকি সেখানেই লুকিয়ে আছে টাকা না পাওয়ার রহস্য? মনে রাখবেন, সরকারের নতুন নিয়ম অনুযায়ী আধার সেন্ডিং না থাকলে কোনো অবস্থানেই সরকারি প্রকল্পের টাকা ঢোকানো সম্ভব নয়। আপনার আধার স্ট্যাটাস অনলাইনে একবার চেক করে নিন, আপনার প্রাপ্য 60,000 টাকা অন্য কারো পকেটে চলে যেতে পারে। আজকের এই পর্বটি ফেসবুক থেকে যারা দেখছেন তারা দয়া করে ফলো বাটনটি প্রেস করে দিন। নতুন আবেদনকারীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে নতুন করে আবেদন করার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কি পোর্টাল আবার নতুন করে খুলতে চলেছে। 16 লক্ষ মানুষের যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন নতুন সরকারি নির্দেশিকা কি বলছে? নতুন আবেদনকারীদের তালিকা তৈরির কাজ পর্দার আড়ালে কতদূর এগোলো তা জানালে আপনি আশার আলো দেখতে পাবেন। ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন যাতে কোনো যোগ্য মানুষ এই তথ্য থেকে বঞ্চিত না হন। ব্যাংক অ্যাকাউন্টের সাধারণ ভুল
যা এড়াতে হবে সেটা শুনুন। অনেকের টাকা কেবল ব্যাংক অ্যাকাউন্টে ভুলের কারণে আটকে আছে। কেউ কি জানতেন যে ভুল আইএফসি কোড বা আপনার স্বপ্নটি মাটি করে দিতে পারে? ম্যাচ হওয়া ব্যাংকের পুরনো আইএফসি কোড ব্যবহার করলে আপনার টাকা অন্য ব্রাঞ্চে রিজেক্ট হয়ে ফিরে যাবে। এখন আপনার পাসবই আপডেট করুন এবং নিশ্চিত করুন যে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে সচল অ্যাক্টিভ আছে কিনা, বা একবার অবশ্যই চেক করবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমরা দিচ্ছি সঠিক তথ্য গ্যারান্টি সহকারে। এবার আসি জেলা ভিত্তিক আপডেট। পূর্ব মেদিনীপুর থেকে কোচবিহার, মালদা থেকে মুর্শিদাবাদ, কোন কোন জেলায় মানুষ সবার আগে দ্বিতীয় কিস্তির সুসংবাদ পেতে চলেছেন? অনেক জেলায় ডিআইও স্তরে পেমেন্ট ফাইল রেডি করা হয়ে গেছে এবং অনুমোদনের অপেক্ষা রয়েছে বলে খবর। আপনার জেলায় এই তালিকায় প্রথম সারিতে আছে নাকি? আপনাকে তবুও কয়েক মাস অপেক্ষা করতে হবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার জেলার বর্তমান পরিস্থিতির পরিষ্কার ছবি পেয়ে যাবেন। যাদের পাকা বাড়ি আছে অথচ বাংলার বাড়ির তালিকায় নাম তুলে রেখেছেন, তাদের জন্য এসেছে বড় বিপদ। ড্রোন দিয়ে সার্ভে এবং বাড়ি গিয়ে ভেরিফিকেশন পর হাজার হাজার মানুষের নাম তালিকা থেকে ডিলিট হয়ে যাচ্ছে। সরকারের লক্ষ্য শুধু হলো প্রকৃত ভূমিহীন ও দরিদ্র মানুষের মাথার উপর ছাদ নিশ্চিত করা। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন। লিল্টন লেভেল পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। আপনি কি জানেন কেন সরকার বারবার লিল্টন লেভেল বা ছাদ পর্যন্ত গাঁথনির উপর জোর দিচ্ছে? কারণ তৃতীয় কিস্তির টাকা দেওয়ার প্রথম শর্তই হলো প্রথম কিস্তির টাকার সঠিক সাধ্য ব্যবহার করা এবং কাজের অগ্রগতি প্রমাণ করা। যদি আপনার কাজ এখনও শুরু না হয়ে থাকে তবে দ্রুত রাজমিস্ত্রি লাগিয়ে ভিতের কাজ শেষ করুন। 2026-এর এই দাঁড়িয়ে বাংলার বাড়ি কি তার নিশ্চয়ত্ব বজায় রাখতে পারবে, নাকি কেন্দ্র স্কিমের সঙ্গে মিশে যাবে? নাম পরিবর্তন হোক বা না হোক, মানুষ একটাই দাবি, টাকা যেন সঠিক সময়ে এবং কোনো রকম কার্ড মানি ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে ঢোকে। প্রশাসনের অন্দরে কান পাতালে শোনা যাচ্ছে যে নতুন নির্দেশিকা অনুযায়ী এই প্রকল্পের ফান্ডিং মডেল বড়সড় বদল আসতে পারে। আপনাদের কি মনে হয়, নাম বদল করলে কি প্রকল্পের গুণমান বাড়বে? কমেন্টে জানান। সার্ভে রিপোর্ট গোলমালে সাবধান। আপনার বাড়ির সার্ভে হয়ে গেছে কিন্তু অনলাইন পোর্টাল এখনও নট ভেরিফাই দেখাচ্ছে। অনেক সময় টেকনিক্যাল কারণে আপনার ডাটা সার্ভের আপলোড হতে দেরি হয়, যার ফলে টাকা পেতেও অকারণ অবিলম্বে ঘটে। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে সরাসরি ব্লক অফিসে গিয়ে কথা বলতে হবে এবং নিজস্ব ডকুমেন্ট জমা দিতে হবে। ফেসবুক থেকে দর্শক বন্ধুরা এই ভিডিওটি লাইক করে দিন, যাতে ফেসবুক এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। টাকা না ঢুকলে কোথায় অভিযোগ করবেন? প্রথম কিস্তি পেয়েও যদি দীর্ঘদিন টাকা না আসে এবং আপনার কাজ সম্পূর্ণ হয়ে থাকে তবে চুপ করে বসে থাকবেন না। সরকার হেল্পলাইন নম্বর এবং গ্রিভেন্স সেলে কিভাবে আপনার অভিযোগ রেজিস্টার করবেন তার পদ্ধতি জানলে আপনি নিজেই নিজের অধিকার ছিনিয়ে নিতে পারবেন। মনে রাখবেন, সচেতন নাগরিক হিসেবে আপনার হক বুঝে নেওয়া আপনার দায়িত্ব। যারা ইউটিউব থেকে দেখছেন কমেন্টে জানান আপনার টাকা কি এখনো ঢুকেনি। সর্বশেষ বলবো, আতঙ্কিত হওয়ার কারণ নেই। কোনো সরকারি প্রকল্প হট করে বন্ধ হয়ে যায় না, বিশেষ করে যা সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত। আপনার মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক সঠিক থাকলে আজ না কাল টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আগামীতে এই নিয়ে বড় কোনো আপডেট এলে আমরা সবার আগে ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বড় আপডেটে।